إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ثم الحمد لله সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দান করেছেন। আল্লাহ তাআলা হায়াতের পরিবর্তন দান করেছেন। আল্লাহর ঘর মসজিদে আসিয়া ইয়াউমুল জুমআ আল্লাহর হুকুম আদায় করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত সাইয়েদুল মুরসালিন নূরে মুদাসসা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজবের মাস চলতেছে। কিসের মাস? রজবের মাস। আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমজান। রজবের সাত তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি করে দোয়া করেছেন। বেশি করে দোয়া করেছেন। আল্লাহ রমজান মাসে শাবান মাসে আমাদেরকে বরকত দান করো। রজব মাসে শাবান মাসে আল্লাহ বরকত দান করো। রমজান পর্যন্ত পৌঁছায় দাও। রাসূল দোয়া করেছেন, তাহলে আমরাও কি করব? দোয়া করব। রাসূল দোয়া করেছেন, আপনি আমিও কি বেশি করে দোয়া করব আল্লাহর কাছে। ও দোয়া ইস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। তোমাদের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। রজবের মাস বীজ বপনের মাস, শাবান মাস পানি সেচনের মাস, রমজান মাস ফসল কাটার মাস। আমরা যে ফসল করি, ফসল লাগাই, সে ফসলে পানি না দিলে কি ফসল হতে পারে? কখনোই হবে না। ফসল পানি সেচন করতে হবে। আল্লাহ রাসূল বললেন রজবের মাস বীজ বপনের মাস। তোমরা অন্য মাসে তোমরা ইবাদত করেছো, তার চাইতে এই রজব মাসে তোমরা আরো পরিমাণ ইবাদতের পরিমাণটা তোমরা বেশি বাড়ায় দাও। রজবের মাসে যুদ্ধ, খুন খারাপি সবগুলো হারাম বন্ধ ছিল, নিষিদ্ধ ছিল। রজব মাসে এগুলো কি ছিল? নিষিদ্ধ ছিল। রজব মাসে আমরা অন্য মাসে যে ইবাদত বন্দেগি করেছি তার চাইতে আরো বেশি আমরা করি মাসে। রাসূল বললেন শাবান মাস পানি সেচনের মাস। শাবান মাসে তোমরা কি করো? আরো বাড়ায় দাও, আরো ইবাদত করা বাড়ায় দাও, পরিমাণটা আরো বাড়ায় দাও। রজব মাস বীজ বপন তোমরা সুস্থ করো, আমলটা বৃদ্ধি করো, বাড়ায় দাও। শাবান মাসে তোমরা আরো বাড়াও। রমজান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত পাপগুলো পুরো আল্লাহ তাআলা সারখার করে দিবে। রমজান মাস পাপগুলো সব কেটে যাবে, পুরো সারখার হয়ে যাবে। তাহলে রজবের মাস শেষ ঘোষণা। রজবের চাঁদ যখন বিদায় হয়ে চলে যায় উত্তর আকাশে, আল্লাহ বলবে রজব চাঁদ তোমাকে কিরকম সম্মান করলো, তোমাকে কিরকম সম্মান করলো, তোমাকে কিরকম অভ্যর্থনা জানালো। রজবের চাঁদ কথা বলে না। চাঁদ কি বলে না? কথা বলে না। আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র যা থেকে সব আল্লাহর সাথে কথা বলে কি বলে না? সব কথা বলে আল্লাহর সাথে। চাঁদ জবাব দেয় না, রজবের চাঁদ জবাব দেয় না। রজবের চাঁদ আল্লাহ তাআলা একবার
পাপ কাজগুলো আমি শ্রবণ করি নাই। আমি শুধু নেকির কাজগুলাই শ্রবণ করেছি। আমি শুধু নেকি তোমার বান্দা যে নেকিগুলো করেছে সেগুলি আমি শ্রবণ করেছি। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু, কিরামান কাতিবিন সবসময় লিপিবদ্ধ করতেছে বান্দার আমলনামা। বান্দার আমলনামা কি করতেছে? খালি ভালো কাজটাই শুধু লিখতেছে। রাজবের সাহেব বলে আমি ভালো কাজটাই আমি শ্রবণ করেছি, তুমি তো কুড়ি বান্দার দোষ ত্রুটি গোপন রাখায় তুমি বেশি পছন্দ করো। আমার নাম রসুল, আর এক নাম ধারণ করেছেন বধি। রসুল বলেছেন বধি মানে ঠসা। ঠসা মানুষ কি কোনো কিছু শুনতে পায়? কোনো কিছু শ্রবণ করতে পারে না, কোনো কিছু শুনতে পারে না, শ্রবণ করতে পারে না। তা আল্লাহ রসুল আর নাম নাম দিয়েছেন বধি মানে ঠসা। রজবের চাঁদ এত সম্মানিত চাঁদ, তাহলে আমরা বেশি বেশি করে যত ইবাদত করতে গিয়ে আমরা বাড়ায় দেব, তত আল্লাহ তাআলার নৈকট্য আমরা লাভ করতে পারবো। রাসূল কবরস্থান দিয়ে যাইতেছিলেন, কবরের পাড়ে যাইতেছিলেন। কবরের পাড়ে যাওয়ার সময় দেখলেন যে কবরের আযাব হইতেছে। কবর কবর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে আওমাও করে কাটাকাটি করতেন। কবর দেখলে আওমাও করে কাটাকাটি করতেন। সাহাবারা বলে হুজুর আপনি অন্য সময় এত বয়ান করেন, জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, এসব আপনি কাঁদেন না, কবর দেখলে আপনি এত কেন কাঁদেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন দেখো এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যদি আমরা পাস করতে পারি, কবরের ঘাটে প্রথম মঞ্জিল কবর, এই কবর যদি আমরা পাস করতে পারি, কবরের সওয়াব মনকার নিজের সওয়াবগুলো তুলতে পারি, পাস করতে পারি, অন্য ঘাটিগুলিতেও পার হওয়া যাবে, অন্য ঘাটিগুলিতে পার হওয়া সহজ হয়ে যাবে। আর যদি আমরা কবরে ধরা খেয়ে যাই, প্রথম মঞ্জিলে যদি আমরা আটকে যাই, তাহলে অন্য ঘাটিগুলিতে সামনেগুলিতে আমরা ধরা খেয়ে যাব। উসমান এখন জান্নাতে সার্টিফিকেট পাইছেন, সম্মানিত আমার মেয়েরা, তিনি কবর দেখে কাটাকাটি করছেন, তাহলে আমাদের কি করণীয়? তাহলে আমরা অবশ্যই কবরের কথা আমরা স্মরণ করবো। কি বলেন? কবরের কথা আমরা স্মরণ করবো, মরণের কথা আমরা স্মরণ করবো। আমরা মরণের কথা বলে দিতেছি, কবরের কথা বলে দিতেছি, হাসরের কথা বলে দিতেছি, সবগুলো আমরা ভুলে যাইতেছি, আল্লাহর স্মরণ থেকে আমরা সরে যাইতেছি। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, স্মরণ করো। কয়দিন? তাহলে আজকে শুক্রবার, সব সময় স্মরণ করতে হবে, উঠতে বসতে, খাইতে দিতে, চলতে ফিরতে, শয়নে সকলে আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হয়ো না, তোমরা আমাকে ভুলে যেও না। সব সময় আল্লাহ তাআলা হায়াত জীবিত আছেন পর্যন্ত আমরা সে আল্লাহকে স্মরণ করতে হবে। সব সময় আল্লাহ তাআলাকে ডাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে কবরের আযাব হইতেছে, কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, কবর থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে রক্ষা করেন, আমার জন্য দোয়া করেন। আমার কবরে আগুন প্রজ্বলিত হয়ে গেছে, আগুন দিয়ে আমার কবর এবং কাফন সবগুলো প্রজ্বলিত হয়ে গেছে। আগুন জ্বলতেছে কবরের মধ্যে, কি আগুন জ্বলতেছে। কবরটা কার জন্য? জান্নাতের টুকরো হবে, কার জন্য? জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা যদি বেশি বেশি করে আমল করি, আমল সালিহাত, আমরা আমলটা যদি বেশি বেশি করে ভালো করি, এই আমলটা বেশি করে করি, আমরা আমাদের আমল নাম যদি বেশি থাকে, তাহলে আমাদের কি হবে না? কবরে আযাব হবে না। আমল সালিহাত, আল্লাহ বলে তোমরা বেশি বেশি করে আমল করো, নেক আমল করো, নেক আমলের দ্বারা তোমাদের কবরের আযাব হবে না। চরম বড় এই যার আমল নামাটা বেশি হয়ে যাবে, যার আমল নামাটা বেশি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, চরম বড় হয়ে তাকে সামনের দিকে আমল নামাটা দেওয়া হবে, ডান হাতে আমল নামাটা কি দেওয়া হবে? সামনের দিকে দেওয়া হবে, ডান হাতটা। আর যার আমল নামাটা একদম আমল নাই, আমল নামা সাদা, নেকি বলে কোনো জিনিস নাই, তার পিছনের দিকে গোল দেওয়া, মুখ ফাড়া বা আমার পিছনের দিকে দেওয়া হবে। তাহলে আমরা কি পিছনের দিকে হাত আমাদের জায়গা থেকে আমরা চাই না? আমরা সামনে আমাদের হাত
থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। এই মাসে আল্লাহ তাআলা রাসূলকে সব দেখাই দিয়েছেন, সব দেখিয়েছেন। 100 বছর পরে কি হবে, 100 বছর আগে কি হবে, সব আমার রাসূলকে আল্লাহ তাআলা আল্লাহ না জানে যে আরো সমাজে যে আল্লাহ তাআলা সব দেখাই দিয়েছেন। আল্লাহ তাআলা সব দেখাইছেন। রাসূল বলতেছেন যে অন্তভাগা, তুমি যদি রজব সাথে যদি কোনো একদিন একটি রোজা রাখতে, তাহলে তো তোমার এই কবরের আযাব হতো না। রজব সাথে যদি কোনো একদিন 13-14 চাঁদের প্রত্যেক চাঁদের 13-14-15 আয়ামের 20 নফল রোজা করতে পারলে বহুত সওয়াব, করতে পারলে কি ভালো সওয়াব, না করলে গুনাহ হবে না। কিন্তু 13-14-15 মিলে নফল রোজা আয়ামে 20 রোজা বলা হয়। রাসূল বললেন রজবের যে কোনো একদিন যদি তোমরা রোজা রাখতে তাহলে কবরের আযাব হতো না। হতভাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার সূরা ইখলাস পড়ে দোয়া করলেন ওই ব্যক্তির জন্য। 100 বার সূরা ইখলাস পড়ে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে গেলেন। কবরের আযাব কি হলো? বন্ধ হয়ে গেল। রাসূল যাকে সিরোজন না করলে আপনাকে আমাকে সিরোজন করতো না, সেই দয়ার নবী, দয়ার সাগর, রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্দারি, উম্মতের জন্য সবসময় কাঁদিতেছেন, সবসময় কি কাঁদিতেছেন। রাসূলের কান্না, রাসূলের কান্না চোখের পানিতে ভেসে ভেসে যাচ্ছে, ভিজে ভিজে যাচ্ছে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের আযাব মাফ করে দিলেন, কবরের আযাব বন্ধ হয়ে গেল। রাসূলের যদি আমরা সান্নিধ্য লাভ করতে চাই, রাসূলের নিকটে যদি আমরা থাকতে চাই, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। আমাদেরকে সব সময় লাভবাই আজানের সাথে সাথে আমরা মসজিদে চলে আসবো। এই মাসে 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমরা সবাই জানি, আমরা মানতেছি 50 ওয়াক্ত নামাজ দিলেন, সেখান থেকে কমায় আবার 5 ওয়াক্তই করে দিলেন বলে আল্লাহ তাআলা। এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লি 50 ওয়াক্ত নামাজই সওয়াব আল্লাহ তাআলা আমাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমল ছাড়বো? বলেন, যে আমল ছাড়বো আমরা? কখনোই আমরা ছাড়বো না। রজবের বকরের মাস, শাবানের মাস, পানি সিজনের মাস, আমরা বেশি বেশি আমাদের ইবাদতটা বাড়াই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়ে গেল। রাসূলের দোয়া ফেরত দেবেন না, আপনারা করতে যাবেন। আল্লাহ রাসূল দোয়া করার সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হয়ে গেল। রজব নামে একটি ঝর্ণা আছে বেহেশতের মধ্যে ঢুকলে মানুষ কোনোদিন আর সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না, সেখান থেকে অন্য জায়গায় যাইতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তাকে জান্নাতে দাখিল করা হবে, অনন্তকালের জন্য সে দাখিল হয়ে যাবে। লা ইয়াবগুনা আনহা ওয়ালা, অন্য জায়গায় কি তার মন যাইতে চাবে না, অন্য জায়গায় কি স্থান পরিবর্তন করবে না। দুধের মতো সাদা, বিশিষ্ট পানি বিশিষ্ট সেই দুধের মতো নর বলে সাদা ঝর্ণা নামে ঝর্ণা আছে, বলে ঝর্ণার পানিতে কিয়ামতের দিন ওই সমস্ত যারা রজব সন্ধে কোন একদিন রোজা রেখেছিল, ওই দুধের মতো সাদা বিশিষ্ট পানি ঝর্ণা সমূহ, ওই ঝর্ণার পানি সেদিন তাকে পান করানো হবে। আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট করে জীবনে একদিন আমরা থাকতে পারি। নফল ইবাদতের কোনো হিসাব নাই, নফল ইবাদতের কোনো হিসাব নাই। আমরা নফল নামাজ আমরা যত করতে পারি, নফল রোজা আমরা যত করতে পারি, আমরা বেশি বেশি করে করবো। কি বলেন? তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাব্বুল আমিন এই মেরাজের মাসে আমরা রাসূলের মাধ্যমে মেরাজ করেছিলেন। নবী বিশ্বনবী মেরাজ হয়েছিল একবার, আল্লাহ রাজধানীতে একবার মেরাজ হয়েছে, আর আমি 5 বার করে মেরাজ করতেছি। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে কি মেরাজ হয়েছে। 5 বার করে আমরা কাজ করছি, 5 বার করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী, আমার নবী, আল্লাহ তাআলা আল্লাহ রাজ মোলা থেকে আল্লাহ তাআলা সাক্ষাতের মধ্যে সবগুলো দেখাই দিয়েছেন।
সুদ খেলে কি হবে, ঘুষ খেলে কি হবে, জিনা করলে কি হবে, মদ খেলে কি হবে, ব্যভিচার করলে কি হবে, পরের মাল আত্মসাৎ করলে কি হবে, এতিমের মাল ভক্ষণ করলে কি হবে, সবগুলো আল্লাহ রাসূলকে দেখাই দিয়েছে। কোথায়? আল্লাহ রাসূলকে সবগুলো দেখাই দিয়েছে। সব রাসূল আমাদের কাছে। আদম আলাইহিস সালামের মেরাজ হয়েছিল কোথায়? বেহেশতের মধ্যে মেরাজ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছিল, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মেরাজ আলাদা, আরশ মহলাতে গিয়ে আল্লাহ রাজধানী থেকে মেরাজ হয়েছে। বলে আমরা সেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর আমরা উম্মত হয়েছি। উম্মত বলে আমরা দাবি করতেছি, কারণ নামাজ আমরা পড়ি না। নামাজ না পড়লে কি মুসলমানের খাতায় কি নাম থাকবে নাকি? বলে নাম থাকবে? মুসলমানের খাতায় নাম থাকবে না। মুসলমান তাকে বলা হবে যে আল্লাহর হুকুম আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে। আল্লাহর হুকুম কি করেছে, আল্লাহর হুকুম কি আমাদের উপর, রাসূলের তরিকা কি, রাসূলের আদেশ কি, এগুলো আমাদেরকে মানতে হবে। কি বলেন? আমরা সব সময় সুম্মাস্তাকামু, আল্লাহর হুকুমের প্রতি আমরা সব সময় অটল থাকবো। আল্লাহর হুকুমের প্রতি আমরা সব সময় জড়িয়ে থাকবো, সব সময় আমরা। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা তাকে রাখা দিলেন। বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা তাকে রাখলেন আর বললেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃজন করার পরে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে রাখলেন। এই বেহেশতের মধ্যে রাখার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি বেহেশতের মধ্যে থাকো, বেহেশতের মধ্যে খাও, বিচরণ করো, চলাফেরা করো। বেহেশত কি শান্তিময় জায়গা, আরামের জায়গা, ঢুকলে আর কি বাড়াতে চাইবে না। আল্লাহ নিষেধ করলেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের নিকটেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আল্লাহ তাআলা সব বলে দিলেন। তারপরেও কি শয়তান ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে সবসময় কুমন্ত্রণা দিতেছে। আপনাকে, আমাকে, বনে আদমকে সবসময় কুমন্ত্রণা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে যে আল্লাহর হুকুম মানা লাগবে না, মসজিদে যায় না, জামাতে যায় না, নামাজ পড়া লাগবে না। সবসময় কি কুমন্ত্রণা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান কি ভালো কাজ দেখি? শয়তান কি ভালো? শয়তান সবসময় বনে আদমকে ধোঁকা দিতেছে। ফুসলায় ফুসলায় সে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে ফল খাওয়াই ছাড়ছে। ফল খাওয়াই কি করছে? ছাড়ছে। আল্লাহর হুকুম অমান্য, আল্লাহ তাআলা আদেশ করেছেন, তারপরে সে খাইছে। ভুল করবে কি? খাইছে। আদম আলাইহিস সালাম কয়শো বছর কেটেছেন এই ফল খাওয়ার পরে? 350 বছর কাটাকাটি করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমি অত্যাচার করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ হাত তুলে দেখি সব সময় 350 বছর কাটাকাটি করছেন। রব্বানা, আমার রব, আমার পালনেওয়ালা, আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা। রব শব্দের অর্থ কি? পালনেওয়ালা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা। আল্লাহ তাআলা মারবেন, আল্লাহ তাআলা আবার জিন্দা করবেন। করবেন কি করবেন না বলেন? আল্লাহ তাআলা সব কিছু করবেন। আল্লাহ বলে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এত কথা কাঁদতেন, কাঁদতে 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 তার চোখের পানিতে ঘাও হয়ে গেছে। আল্লাহ, আমি নফসের উপর জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করেন। আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই 350 বছর কাটাকাটি করতে করতে কোনোদিন উপরের দিকে মাথা উত্তোলন করেন নাই, যা আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন, তারপরে খাইছি। আপনি আমি বেশি বেশি করে আয়াত পড়ে দোয়া করব আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা বেশি বেশি করে কি করব? সব সময় আল্লাহ তাআলার কাছে আয়াত পড়ে আমরা পানাহ চাইব, আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাই, মাফ চাই, তখন আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। যখন বান্দা রোদন করে, কান্নাকাটি করে, ওই চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। যে বান্দা, আমার বান্দা কাঁদতেছে,
বান্দা যখন কাঁদতেছে তবে বান্দার এই বান্দার কান্না থেকে বান্দা যখন কান্নাকাটি করে রোদন করে সতীর ভাই যখন ঝরে এই কান্না দেখে আল্লাহ তাআলা পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা কি হয়ে যায়, খুশি হয়ে যায়। আর খুশি হয়ে যায় আল্লাহ তাকে মাফ করে দেয়। যখন আমরা আল্লাহ থেকে আগিয়ে আসি তখন আল্লাহ কি হয়, খুশি হয়ে যায়, মাফ করে দেয়। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা এই মাসে রসুলের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিলেন, বলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লেই আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাকে দিয়ে দেবেন। আমরা সময় মতো কি বলেন, সময় মতো গুরুত্ব সহকারে আমরা জামাতের সহিত নামাজ আমরা আদায় করবো। আমরা এই রজব মাসে আমরা বেশি বেশি করে আস্তাগফার করবো, বেশি বেশি করে কর্ম করবো, বেশি বেশি করে তওবা করবো, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বো। আর শাওয়াল মাসে আমরা আরো বাড়াই দেবো। রমজান মাসে আমাদের সমস্ত কাজ হলে সাই সাগাত জড়িয়ে পড়ে সাই সাদাত হয়ে যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।